আমরা যেখানে যাচ্ছি রেসপন্স ভালো পাচ্ছি। তবে এটা তো সত্য যে আমরা স্বতন্ত্র প্রার্থী যারা আছি তারা বিভিন্নভাবে অবহেলিত। আপনাদের মিডিয়ার কথাই যদি বলি, মিডিয়ার ভাইদের কথাই আগে বলবো। কেননা ধরেন আপনারা একচেটিয়াভাবে বিভিন্ন দলের বাইরে যেন কোনো মানুষ ভাবতে না পারে, কোনো ফরম্যাটের বাইরে যেন মানুষ ভাবতে না পারে। তো সেই জন্য ধরেন একচেটিয়াভাবে বিভিন্ন দলকে আপনারা প্রেজেন্ট করছেন যেভাবে। এখন কথা হচ্ছে এখানে তো স্বতন্ত্র মানে আপনার বিএনপির বিট আছে, এনসিপির বিট আছে। আপনি দেখেন যে স্টিল আওয়ামী লীগকে এখন পর্যন্ত প্রচারণা করার জন্য আওয়ামী লীগের বিট আছে, কিন্তু ধরেন স্বতন্ত্র প্রার্থীদের আসলে বিটটা কোথায়, সাধারণ মানুষের বিটটা আসলে কোথায়, এটা আসলে আমাদের কোশ্চেন। তো এই যে ধরেন আপনাদের যে অসহযোগিতা, মিডিয়ার ভাইদের যে অসহযোগিতা, আপনার স্পেসিফিকভাবে আপনার কথা বলছি না, একটা গোষ্ঠী তো আছে যা ইন্টেনশনালি এই কাজটা করছে যাতে করে মানে এই বিশেষ কয়েকটা দলের বাইরে মানুষ আর কোনো জিনিস ভাবতেই না পারে, নতুন চিন্তা ভাবনা করতেই না পারে। এই ব্যাপারটা একচেটিভাবে মিডিয়ার যে ম্যানিপুলেশন, এই ব্যাপারটা আসলে আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে আমাদের অভিযোগ, ডিরেক্ট অভিযোগ। কেননা আমি আপনাদের প্রতি অভিযোগ জানাবো না, আমি কার প্রতি অভিযোগ জানাবো? মিডিয়াদের ভাইদের প্রতি তো আমাদেরও একটা দাবি আছে, আমাদেরও হক আছে, আমাদের সাধারণ জনগণের একটা হক আছে। সেই জায়গাটা যদি আমাদের হকটা যদি নষ্ট হয়ে যায়, তো আমি অবশ্যই আমাদের অধিকারের জায়গা থেকে, অধিকার বোধের জায়গা থেকে আমাদের অভিযোগটা জানালাম আর কি। আর সাথে করে এটা সত্য যে আমরা খুব কম মানুষের আসনটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এবং আপনি যদি ধরেন আমাদের ওই উজামপুর যান, মাউসাইদ যান, আপনি যদি ওই দোবাদিয়া যান, আপনারা দেখবেন যে যেতে আসতে একটা আসন ঘুরতে আপনার 2 থেকে 3 দিন লাগবে। হ্যাঁ, তো এটা কাভার করা, মানুষের সাথে মেশা, আমরা যেটা চেষ্টা করেছি ডোর টু ডোর মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তরুণদের রাজনীতির কথা বলছি, আমরা তরুণদেরকে উদ্বুদ্ধ করছি যে পেশি শক্তির বাইরে ভাবার, আমরা উদ্বুদ্ধ করছি লুটপাটের সংস্কৃতি থেকে বের হয়ে আসার। সেই রাজনীতিক দাওয়াত যদি আমাদেরকে দিতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আসলে ওই শোডাউনের যে রাজনীতি, ওটা আমরা আসলে করছি না। আর না করার ফলে যেটা হচ্ছে, মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে না। আর ভোগান্তি সৃষ্টি হলে না মানুষের মাথায় থাকে যে এবারটা ভোগান্তি শিকার, এর দ্বারা ভোগান্তি শিকার হয়েছিলাম, যে কোনো মূল্যে মানুষের মাথায় এটা থাকে। কিন্তু যে আপনাকে হাসি মুখে আপনি যার কাছে যাচ্ছেন, সে হয়তোবা ওই দেখবেন মিডিয়া ম্যানিপুলেশনের কারণে হয়তোবা আসলে সে কনফিউজড হয়ে যাবে যে আসলে সে কাকে ভোটটা দিবে। তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর। তবে এটা সত্য কথা যে আমরা আসলে সবার কাছে পৌঁছাতে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। তবে আপনারা যদি মিডিয়ার ভাইরা আমাদের একটু সহযোগিতা করতেন, আমাদের মনে হয় যে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারতাম। এবং যার কাছেই যাচ্ছি, যখন সে জানছে আমরা দাঁড়িয়েছি, তখন সে আমাদেরকে খুব ফুলি সাপোর্ট দিচ্ছে, কেউ খাওয়াচ্ছে, কেউ পয়সা দিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের ব্যানারটা কেউ একজন করে দিচ্ছে, আমাদের লিফলেটটা কেউ করে দিচ্ছে, আমাদেরকে থাকার জায়গাটা পর্যন্ত দিয়ে দিচ্ছে, আমাদের গাড়ি করে দিচ্ছে যে তোমরা এই রাস্তা থেকে এই পর্যন্ত যাবা, তোমাদের গাড়ির তেলটা আমি দিয়ে দিলাম। তো এই যে মানুষের সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তো এইটা আমি দীর্ঘদিন পর আসলে ফিল করেছি, দীর্ঘ বছর পর ফিল করেছি যে একটা ইলেকশন ভাইব, এটা আমরা এখন পাচ্ছি। তবে যদি সব মানুষের কাছে পৌঁছাতে পারতাম বা যেতে পারতাম, সবাই যদি জানতে পারতো যে আমি এখানে নির্বাচনে অংশগ্রহণ করছি, তখন হয়তো বা একটা ম্যাসিভ একটা চেঞ্জ আমরা ফিল করতাম। তবে হ্যাঁ, আমরা এখনো আশাবাদী, আগামী 5 দিন বাকি আছে। আপনারা যদি মিডিয়ার ভাইরা যদি একটা সহযোগিতা করেন, আমরা মনে করি যে আমাদের বিজয়ী হওয়ার একটা বড় ধরনের চান্স আছে। মানুষের এই যে জনমানুষের বিজয় হওয়ার একটা বড় ধরনের চান্স আছে। প্রতিপক্ষ থেকে কোনো বাধা পাচ্ছেন কিনা? প্লিজ, আমি আসলে কাউকে প্রতিপক্ষ ভাবতে চাই না। আমি সবাইকে আমাদের সহযোদ্ধা মনে করি, কারণ আমাদের লড়াইটা আসলে আমরা এত ক্ষুদ্র করতে চাই না। আমাদের লড়াইটা আসলে বৃহৎ লড়াই, বৃহৎ একটা ভিনদেশী গোষ্ঠীর সঙ্গে আমাদের লড়াই, যারা আমাদের দেশের আধিপত্যকে ধ্বংস করতে চায় বা আমাদের দেশে আগ্রাসন চালাতে চায় সাংস্কৃতিকভাবে। তাদের বিরুদ্ধে আমাদের নিজস্ব অবস্থান থেকে নিজেদেরকে তৈরি করার একটা লড়াই, আমরা নিজেদেরকে তৈরি করছি। সো আমাদের এই যে নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত, তরুণ রাজনীতির যে বন্দোবস্ত, সেইখান থেকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আমাদের সহযোদ্ধা হতে। তো যাদেরকে আপনারা ভাবছেন প্রতিদ্বন্দ্বী, তাদের কাছ থেকে হ্যাঁ একটা আভাস পাচ্ছি, বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে অনেকে দেখছি যে খাম পাঠিয়ে দিচ্ছে, এবং ডিরেক্টলি মানুষ আমাদের কাছে অভিযোগ করছে, কিন্তু আসলে বলছে যে ভাই আমরা আসলে ভয় পাচ্ছি। জিজ্ঞেস করছি প্রমাণ দেন, বলছে আমরা ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন কেন? বলছে ভাই যদি পরে আমরা কিছু করে। তার মানে এখন পর্যন্ত মানুষের মনের থেকে যে ভয়ের যে সংস্কৃতি, এটা এখন পর্যন্ত দূর হয় নাই। যে ভয়ের সংস্কৃতি আমরা দূর করার চেষ্টা করে যাচ্ছি, যে ভয় নাই, আমরা আছি। আমরা মানুষকে ইন্সপায়ার করতে চাই, আমরা মানুষকে বলতে চাই যে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা রাস্তায় নামেন। আপনারা সেই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ। আপনাদের মনে আছে কিনা এই উত্তরা, এই আশকোনা, উত্তরখান, দক্ষিণখানের মানুষ নিঃস্বার্থভাবে রাস্তায় নেমেছিল জুলাইতে। তাদেরকে আমরা নিজের চোখে দেখেছি, যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছে, এবং তারা তাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য রাজপথে নেমেছিল। ফ্যাসিস্টকে দূর করে তারা আবার ঘরে ফিরে গেছে, তারা কোনো রকম স্বার্থ ছাড়াই রাস্তায় নেমেছিল। তো যারা এরকম বীরত্বের সাথে রাস্তায় নামতে পারে, তাদেরকে আসলে ভয়টা কিসের?
তারা তো মানে মৃত্যুর জন্য তো 24-এ নেমে গিয়েছিল রাস্তায়। তো মানে ভয়ের তো আর কোনো কিছু নাই আমাদের। তো আমরা আসলে সবাইকে বলতে চাই যে ভয়ের কিছু নাই। যদি কেউ পেশি শক্তি দেখাতে চায়, আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখনো মারা যাইনি, আমরা এখনো আছি। যদি কেউ পেশি শক্তি দেখাতে চায়, কেউ যদি বন্দুক তাক করে আপনাদের দিকে, আমার বুক হবে আপনাদের জন্য ঢাল হবে ইনশাল্লাহ। এটা আমরা বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই। ভয় পাবেন না, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। অন্তত মানুষ এই ভয়ের সংস্কৃতি থেকে বের হোক, আমরা এটা চাচ্ছি। রনি ভাই, একটা প্রশ্ন ছিল। আজকে কামারপাড়া এলাকায় বিএনপি প্রার্থী একটি প্রচারণা করেছে, সমাবেশ আর কি আয়োজন করেছে স্কুলে, কামারপাড়া হাই স্কুল আর কলেজের ভিতরে। প্রথম কথা, একটা স্কুলে জনসংযোগ বা প্রচারণা বা সমাবেশ করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়। দ্বিতীয় বিষয়, স্কুলটিতে আজকে প্রাক নির্বাচনী পরীক্ষার ফাইনাল পরীক্ষা চলছে। তো সেই অবস্থায় যারা সমাবেশ করছিল উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রার্থীরা বা যারা এখানে নেতাকর্মীরা ছিল বক্তব্য দিচ্ছিল, এই সময় দেখা যাচ্ছিল একই সময়ে স্কুলে পরীক্ষা চলছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে ধরেন এই কথাগুলো আপনারা আজকে মাত্র নির্বাচনে বাকি আছে 5 দিন, এখন আমার কাছে জিজ্ঞেস করছেন, কিন্তু এই কথাগুলো জিজ্ঞেস করার দরকার ছিল আর 15 থেকে 20 দিন আগে, যখন থেকে একদম সকাল 8টা থেকে মাইক বাজিয়ে প্রত্যেকটা এলাকায় যখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীরা হচ্ছে মানে যাদের পেশি শক্তি আছে, যাদের দল আছে, বল আছে, তারা যখন মানুষের ঘুম ভাঙাচ্ছিল, মানুষকে ডিস্টার্ব করছিল, তখন আমরা যখন অভিযোগ জানাই তখন কিন্তু তখন ইসিও কিন্তু পাত্তা দেয় না আমাদেরকে। হ্যাঁ, মিডিয়া তো পাত্তা দেয় নাই। তো এখন যেহেতু ধরেন আপনাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, আপনারা দেখেন, আমরা ম্যাজিস্ট্রেটকে অবশ্যই জানাবো ব্যাপারটা। তবে আমাদের মনে হয় না যে ইসি আসলে কোনো রকম ভূমিকা নিবে, কেননা ইসি টোটালি, ইলেকশন কমিশন টোটালি পক্ষপাত করছে এবং পক্ষপাত দুষ্ট একটা ইসি আমরা দেখতে পেয়েছি, যে দলের জন্য বা বলের জন্য যার কাছে আসলে ক্ষমতা আছে, যে আসলে লুট করতে পারবে, যে আসলে চাঁদাবাজি করতে পারবে, ঋণ খেলাপির টাকায় নির্বাচন করতে পারবে, ইসি আসলে তাদের পারপাস সার্ভ করার জন্য ইলেকশন কমিশন তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে সুবিধা দিচ্ছে। আপনারা চেষ্টা করেন, আপনার মিডিয়ার ভাইরা গিয়ে জিজ্ঞেস করেন যে কেন আপনারা এটা করলেন, তখন তারা কোনো না কোনোভাবে আপনাকে পাশ কাটিয়ে দিবে, তারা এটা কোনো ব্যবস্থা নিবে না। তারা চাইলে শোকজ করতে পারে। আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন, এইটা আমার শোনার আগে তো ইসির শোনার কথা, যেমন একটা ঘটনা ঘটেছে, এতক্ষণে তো তলব করার কথা, তাদেরকে ডেকে এনে আইনের আওতায় নিয়ে আসার কথা। তারা তো করছে না। এই ব্যাপারটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে যে দল যার, দেশ তার, লুট করার সক্ষমতা যার, দেশ এখন তার, ঋণ খেলাপি নিয়ন্ত্রণ যার, মিডিয়াও এখন তার, চাঁদাবাজদের দখল যার, মিডিয়া এখন তার। ব্যাপারগুলো আসলে এরকম হয়ে গেছে। তো আপনাদের মিডিয়ার ভাইরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তো আমাদের ভাই, আপনারা তো মানুষের দিক দর্পণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্লিজ একপাক্ষিক কাউকে সুবিধা দিয়েন না। আপনারা দেশের মানুষের কথা বলেন, মানুষ আসলে কি চাচ্ছে, মানুষের ভালো কিসে হয়, মন্দ কিসে, এই ব্যাপারটা একটু তুলে ধরেন। আমার সবচেয়ে মানে অধিকারবোধের জায়গা থেকে আমি কথাগুলো বারবার আপনাদের মিডিয়ার উদ্দেশ্যে বলছি, আমি মিডিয়ার ভাইদের সহযোগিতা চাচ্ছি, এই বিষয়গুলো আপনারা দেখান। এবং আমরা আসলে এখন টেনশনে আছি, এটাই টেনশন যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থী এখন ভয় পাচ্ছে, এই এলাকার মানুষজন ভয় পাচ্ছে। আপনি মাউসা যান, এই দোয়াদিয়া যান, আপনি এখানে আপনার উজামপুর যান, ওই সকল এলাকাগুলো দেখবেন একটু মানে ঘনবসতিতে নেয়, একদম গ্রামের মতো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ সেন্টারগুলোতে যাবে। তো সেদিন তো গাড়ি চলবে না, তো সেন্টার পর্যন্ত তারা যেতে পারবে কিনা, নাকি পথে তাদেরকে বাধা দেওয়া হবে, এই সকল বিষয় নিয়ে আমরা খুব টেনশনে আছি। ধরেন এই এরিয়াগুলোতে আপনি যান, মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু তারপরেও যেভাবে মানে তারা শোডাউন দিচ্ছে, পেশি শক্তির মানে রব দেখাচ্ছে, যেভাবে আওয়ামী লীগ করতো ঠিক সেভাবে এখন যেহেতু অন্যান্য দলগুলো করছে, এটা আমাদেরকে প্রচন্ড আশাহত করছে। ফর দ্যাটস ওয়াই আমরা বলবো যে এটা আসলে চেঞ্জ দরকার এবং জনতাকেও আসলে সতর্ক থাকতে হবে। এবং যারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে বা আপনাকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিবে, আপনারা তাদের বিরুদ্ধে সজাগ থাকুন। মনে রাখতে হবে যে আপনারা বীর, 24-এ যারা রাস্তা নেমেছিল আপনারা বীর, আপনারা এই ভোট কেন্দ্র দখল করার জন্য আপনারা ছেড়ে তো প্রাণ দেয় নাই। শহীদ আবু সাইদ মুগ্ধ এরা তো ওই ভোট কেন্দ্র দখলদারি করবে একটা দল, সেই জন্য তো প্রাণ দেয় নাই, তারা প্রাণ দিয়েছিল। গাজীরা রাস্তায় নেমেছিল প্রাণ দেওয়ার জন্য, আমরা রাস্তায় নেমেছিলাম যাতে একটা নতুন বাংলাদেশ আমরা পাই, যে বাংলাদেশে কেউ ভোট কেন্দ্র দখল করবে না, যে বাংলাদেশে কেউ পেশি শক্তি দেখাবে না, যে বাংলাদেশে কেউ ভয় দেখাবে না, যে বাংলাদেশে টাকার খাম দিয়ে কেউ ভোট কিনতে যাইবে না। হ্যাঁ, এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, এই স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম। যেহেতু আমাদের সেই বিপ্লবের স্বপ্ন এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, সেটা সম্পূর্ণ করা এখন আমাদের কাজ এবং আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। এবং আপনাদের সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাই যে রাস্তায় আসুন, রাস্তায় আসা এখন খুব গুরুত্বপূর্ণ। 24-এ রাস্তায় নামতে পারছেন আপনারা সবাই,
দেশটাকে স্বাধীন করার জন্য, ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এখন আপনাদের রাস্তা নামা উচিত, যে সচেতন করার জন্য মানুষকে, যাতে আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। আচ্ছা, আপনি যদি নির্বাচনে জয়লাভ করেন, আপনি প্রথম মানে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবেন, মানে আপনার প্রধান কাজ কোনটা? সবার আগে যে বিষয়টা গুরুত্ব দিব সেটা হচ্ছে আমরা আমাদের এই এলাকার মানুষের, টোটাল ঢাকা 18 আসনের, ইনসাফের ঢাকা 18 আসনের প্রত্যেকটা এলাকার মানুষ, আপনারা জানেন এখানে মানুষজন এখন পর্যন্ত পেশি শক্তির একটা কালচার চলছে, রাজনৈতিক কালচার এখানে চলছে। মানুষ এখনো ভয় পায়, রাতে বের হতে ভয় পায়, মানুষ এখনো ছিনতাইকারীর আতঙ্কে থাকে, মানুষ এখনো চাঁদাবাজদের আতঙ্কে থাকে, মানুষ এখনো লুটপাটকারীদের আতঙ্কে থাকে। তো আমরা সবার আগে জননিরাপত্তার দিকে আমরা ইনশিওর করবো, জননিরাপত্তা ইনশিওর করবো। আমরা শহীদ ওসমান হাদি, শহীদ আবরার ফারহাদ, আমরা শহীদ জুলাই শহীদ, আমরা বিডিআর হত্যাকাণ্ডের সকল শহীদ, শাপলা চত্বরের সকল গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কথা বলতে এসেছি এখানে আপনাদের সামনে। আমরা বলতে চাই তাদের হত্যার বিচার নিশ্চিত করার সাথে সাথে আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব, এবং সাথে করে আমরা এই এলাকার প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে আমরা প্রথমে 100 দিনের মধ্যে এই এলাকাকে চাঁদাবাজ, দখলদার, লুটতরাজকারী, খুনিদের খুনি মুক্ত, মাদক মুক্ত এলাকা হিসেবে আমরা ঘোষণা দেব ইনশাআল্লাহ।